হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? মায়াপুরের নগর কীর্তন বাজনা। তার মানে আজকে আমরা শিখব খেমটা ভজন তাল। বাংলায় ঝুমুর তাল আমরা বলে থাকি। তাহলে বন্ধু, আজকে আমরা শিখব খেমটা ভজন তাল, তার মানে ঝুমুর তাল আমরা শিখব। কেন? মায়াপুরের একটি নগর কীর্তন গান হয়, মনে হয় আপনারা শুনেছেন। কিরকম? মায়াপুরে যখন অনুষ্ঠান হয়, বড় বড় উৎসব হয়, ঠাকুরকে নিয়ে বাইরে সাধুরা ঘুরে ঘুরে মৃদঙ্গ বাজিয়ে কীর্তন করে। তো সেখানে একটা ভক্ত এইরকম গান গাওয়ার সবাই শুনেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে হরে কৃষ্ণ হে হরে কৃষ্ণ। এই তো এর খুব সুন্দর হরিনাম। হ্যাঁ, এখন আমরা কি করব? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধু, আজকে আমরা শিখব খেমটা ভজন তাল। যে হরিনাম গাইয়ে আপনাদেরকে শুনাইলাম, এই হরিনাম সম্পূর্ণ বাজনা আজকে আমরা শিখব। তাহলে এই গানটি আরম্ভ হলো, শুরু হলো। কি মন্ত্র বাজবে? মন্ত্রটি লেখা আসছে, ধিতা ধিতা একটা তিতা। তাহলে বন্ধু, ধ্যান পূর্বক ভালো করে দেখুন মন্ত্রটি। ধিতা ধিতা তিতা তিতা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবে। এইটা হবে ধি, এইটা হবে ধি। হলো? তাহলে এটা ধি। আর তা, এদের একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে, তাহলে ধি। ইয়ার পরে ধিতা ধিতা, তাহলে ধি তা ধি। হলো প্রথম স্টেপ। আর দ্বিতীয় স্টেপ, এক তা তি তা। এক মানে খালি, বাজবে না। তাহলে এক, ইয়ার পরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থা একসাথে বাজবে। তাহলে এক তা, ইয়ার পরে তিতা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থা একসাথে বাজাবে। তাহলে কি হবে? এক তা তি তা। হলো? তাহলে এইবার আসুন, ভালো করে দেখবেন এই মন্ত্র যখন নগর কীর্তনে বাজাবেন শুনতে কেমন। তাহলে আসুন গানটি গাইয়ে বাজিয়ে দেখাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তাহলে বন্ধু, ইয়ার পরে আমরা শিখব পিকআপ। যেমন গানটি হ্যাঁ, যখন লাইনটা শেষ হবে সেখানে পিকআপ দিতে হবে। সে পিকআপ কি? ধিধিতা ধিধিতা ধিধিতা। মন্ত্রটি লেখা আসছে, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবেন। তাহলে ধি ধি, ইয়ার পরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ
একসাথে বাজবে। তাহলে ধি ধি তা, ধি ধি তা, ধি ধি তা। এইবার আমরা ভালো করে বুঝবো কি ভজন তাল বা ভজন মন্ত্র আর এই পিকক দুইটা মিলিয়ে গানেতে বাজালে শুনতে কেমন লাগবে। আসুন গানটি গাইয়ে ভালো করে দেখবেন গানের কোন জায়গাতে এই পিকক তাল ব্যবহার হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি বুদ্ধিমান হবেন। হ্যাঁ, তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। এই তাহলে বন্ধু এইটা তো শুরু হলো। হ্যাঁ, এইরকম পুরো গান মানে পুরো হরিনামটা এই দুটো মন্ত্র দিয়ে শেষ করে দিবেন। কিন্তু যদি এই হরিনাম ডবল গতিতে আসে সে মন্ত্র কি বাজাবেন? লেখা আসছে, কি লেখা আছে? ধি তাতি ঘিতা তি তাতি খিতা। হ্যাঁ, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে হালকা করে ধা একসাথে বাজাবেন। এইটা হবে ধি, আর ইয়ার পরে ধি তা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে, তাহলে ধি তা, আর ইয়ার পরে তি ঘিতা তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তি ঘি একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা হলো। তাহলে ধি তা তি ঘি তা। ইয়ার পরে দ্বিতীয় স্টেপ তি তা তিখিতা তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তি, ইয়ার পরে তা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। তাহলে তি তা তি খি একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। তাহলে এই তিনটি মন্ত্র তাড়াতাড়ি শিখে যান। তার মানে যে কোনো ঝুমুর তালের গানেতে বাজাইতে পারবে। হ্যাঁ, তাহলে আসুন এই যে মন্ত্রটি শিখলাম এখন ধি তাতি ঘিতা তি তাতি খিতা, এইটা কিন্তু ডবল দ্রুত গতিতে বাজতে পারবে গানেতে। কেমন? আসুন তাহলে তিনটি মন্ত্র মিলিয়ে গানেতে সম্পূর্ণ করে বাজাইবেন। কেমন করে? আসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। এটা বাজনা হলো। তো ধরে নেন এই প্রথম লাইন গান শুরু হলো। এইবার এইরকম 2-3 বার গাইতে গাইতে আপনি এইরকম বাজাবেন, পিকআপ বাজাবেন। পিকআপ পিকআপ কি? ধিদিতাক ধিদিতাক ধিদিতা, এইটা। তো এইরকম করে এই পদটি শেষ হয়ে গেল। ইয়ার পরে যাবে অন্তরায়। অন্তরায় ঠিক এইরকম বাজবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হলো। তাহলে এই যে অন্তরা যে গান গাচ্ছে সে যতবার ইচ্ছা গাক, একটা জিনিসকে যতবার গাইবে গাক, আমার কর্তব্য আমি বাজনা বাজাবো। তাহলে এই পদ শেষ পর্যন্ত এই দুটো মন্ত্র বাজাবেন, ভজন তাল আর পিকআপ। ধিতা ধিতা একটা তিতা ধিদিতা ধিদিতা ধিদিতা। ইয়ার পরে আরেকটা যে অন্তরা আসবে সেইখান থেকে আপনি কি ডবল বাজাবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম
গাওয়ার পরে বহু সময় পরে আবার ফিরে আসবে। আর ফিরে আসলে আর ধীর হবে না। হরি নামে নিয়ম আছে, যা কিছু হবে একবারেই হবে, চাই ডবল নালে ধীর। যদি ধীর চলছে সম্পূর্ণ ধীর চলবে। তারপরে যখন ডবল এসে যাবে কোথায়? হরিনাম কীর্তনে। যদি একবার ডবল এসে যায় আর সে হরিনাম দ্বিতীয়বার ধীর হয় কোথাও গাইতে আমি শুনিনি। আপনি যদি শুনেছেন ভিডিওতে কমেন্ট করে জানাবেন। বন্ধু, এই ছিল আজকের পাঠ। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি জিজ্ঞাসা করেন এই বাজনা কি এই কীর্তনে আর কোথাও বাজাবেন? বাজবে। যেমন হরি হরায়নম, যত ঝুমুর তালের গান আছে, কে আনিল রে জয় রাধে রাধে নদিয়া গোদ্রুমে, এই সব গানেতে বাজবে। যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে মৃদঙ্গ পাঠ বা শ্রী খোল পাঠ শিখবেন, বাড়িতে বসে শিখতে পারবেন। হ্যাঁ, কি করবেন? অনলাইন ক্লাসে যুক্ত হবেন। কেমন করে? উপরে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।